আচ্ছা যুবকেরা শোনো, এই মাঝখানে মানে একটা মেয়ে চিল্লায় উঠছে নাকি পাশ থেকে? বোনেরা আমার প্লিজ, আপনাদের নামে আমার অনেক কমপ্লেইন আছে আমার ফেসবুকে মেসেঞ্জারে। কমপ্লেইন নাম্বার 1, মেয়েরা মাহফিলে এসে ওয়াজ শুনে কম, ফেসবুক চালায় বেশি। এই কমপ্লেইন। এই তো ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, জাস্ট বেস, এই দুই পাশের যেই মাইক আছে বক্স, একটু বেস বাড়াবেন, তাহলেই হবে যে কথা আমার কানে বারবার এসে বাজে। আচ্ছা যুবকেরা শোনো, এই মাঝখানে মানে একটা মেয়ে চিল্লায় উঠছে নাকি পাশ থেকে? বোনেরা আমার প্লিজ, আপনাদের নামে আমার অনেক কমপ্লেইন আছে আমার ফেসবুকে মেসেঞ্জারে। কমপ্লেইন নাম্বার 1, মেয়েরা মাহফিলে এসে ওয়াজ শুনে কম, ফেসবুক চালায় বেশি। এই কমপ্লেইন, এটা আমার ফেসবুকে আছে যে এক, ফেসবুক চালায় মেয়েরা এই মাহফিলের এই পাশে এসে। 2, মেয়েরা নাকি গল্প করে, কিরে তোর জামাই কেমন আছে, তোর জামা কই থেকে কিনলি, দাম কত, কোন শপিং থেকে কিনছিস না। মাহফিল এটা ফালতু কথার জায়গা নয়, মাহফিল হচ্ছে জীবন পরিবর্তন করার জায়গা। তো বন্ধুকে বলবো, আই রিয়েলি রেসপেক্ট ইউ ফ্রম মাই হার্ট। আমি খুব ভালোবাসি আমার বোনদেরকে, সম্মান করি। প্লিজ মেহেরবানি করে কোনো প্রকার সাউন্ড করা যাবে না। আপনাদের একটা আওয়াজ এখানে ফিতনা তৈরি করতে পারে, ঠিক কিনা? আমার মা বোনদেরকে আল্লাহ সুন্দর করে চুপচাপ হয়ে বসে আলোচনা শোনার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। যে সূরা থেকে আমরা আজকে তাফসীর শুনবো, সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক। সূরাটার নাম কি? এই আওয়াজ কমে গেল যে, আবার বলেন সূরাতুল মুলক, আরো জোরে সূরাতুল মুলক। এটা হচ্ছে কোরআনুল কারীমের 29 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠায় অবস্থিত। সূরা সংখ্যা হচ্ছে 67। কত? 67। মাশাআল্লাহ। এই সূরা, আবার কি আওয়াজ করে? জায়গা হচ্ছে না ওখানে? একটু চেপে বসেন প্লিজ, কিন্তু আওয়াজ করবেন না, এইভাবে করলে না ওয়াজ মাহফিল। এই যে একটু, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তোমরা যারা আছো বাচ্চারা একটু এদিকে চাপো, ডানে, একটু ডানে, হ্যাঁ, কারণ যারা বসে আছে তো এদের কাছে পা তোলা যাবে না, একটু, হ্যাঁ মাশাআল্লাহ। এই যুবকেরা আমার দিকে তাকান। আজকের ওয়াজ তাফসীর আমি শুরু করছি, বাট আমি যে পুরস্কার দিই এটা আপনারা জানেন? মাঝে মাঝে পুরস্কার দেই না ওয়াজ মাহফিলে। আজকে উপস্থিতি ভালো লেগেছে, যুবকদের ভালো লাগছে আমার। এটা আমার ওয়ালেট, আমার টাকা বেশি একটা নাই, বাট আছে। যেই যুবক আজকের তাফসীরের মূল কনসেপ্ট গুলো আমাকে শেষে গিয়ে বলতে পারবে, তার জন্য আমি আসিফের পক্ষ থেকে আজকে স্পেশাল পুরস্কার থাকবে। রাজি আছেন? প্লিজ পুরস্কার পাওয়ার জন্য হলেও কেউ কোনো সাউন্ড করবেন না। যদি পুরস্কার পেতে চান, কি বলছি ঠিক বেঠিক সুবহানাল্লাহ হবে না, বুঝতে হবে যে আমি কি বলছি। বলেন সূরাটার নাম কি? সূরাতুল মুলক। সূরাটা হচ্ছে 67 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? 67। মাশাআল্লাহ। কত নাম্বার পারায় আছে? বলেন 29। আরো জোরে কত? 1 নাম্বার পৃষ্ঠায় আছে। 29 পারার 1 নাম্বার পৃষ্ঠা। সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। সূরাটা হচ্ছে 67 নাম্বার সূরা। প্রত্যেক সূরাতে আল্লাহ তাআলা দুটি করে পার্ট রেখেছেন, এক হচ্ছে মাদানী আর এক হচ্ছে মাক্কি। সূরা মুলকটা হচ্ছে মাক্কি চ্যাপ্টারের সূরা। সুবহানাল্লাহ পড়লেন না? এই সূরার ফজিলত হচ্ছে অসাধারণ ফজিলত। এখন বাজে রাত 11টা বেজে 5। যখন কেউ ঘুমাতে যাবে, ঘুমানোর আগে কেউ যদি সূরা মুলক পড়ে কিংবা শোনে, আর সেই রাতে ঘুমানোর মধ্যে যদি তার মৃত্যু হয়ে যায়, তার কবরের সমস্ত আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মানিআতুম মিন আযাবিল কবর। কবরের সমস্ত আযাব যে সূরা মাফ করবে, সেই সূরার নামটা হচ্ছে সূরাতুল মুলক। সুবহানাল্লাহ পড়েন। যারা আজকে এসেছেন, কবরে যাওয়া লাগবে না, তাই না? মুরব্বীরা বলেন না কেন, যাওয়া লাগবে না? লাগবে না? লাগবে। এমন এক ঘর, যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারতো না, সে মানুষটা একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে। যে মানুষটা এসি ছাড়া ঘুমাতে পারতো না, এসি দাও, ফ্যান দাও। গুলশানের ফ্ল্যাটে থাকে যে যুবক এসি ছাড়া ঘুমাইতেই পারে না,
ওই যুবকটা একদিন অন্ধকার কবরে বালিশহীন মাটিতে মাথা দিয়ে শুয়ে থাকবে। যেই মেয়েটা আজকে রাস্তায় জিন্সের প্যান্ট পরে ঘোরে, টি শার্ট পরে ঘোরে, নিজের ইজ্জতকে বিক্রি করে এবং 14 জন যুবকের চোখ নষ্ট করে ঘুরে বেড়ায়, যে মেয়েটা আজকে লিপস্টিক ছাড়া বের হয় না, শাড়ি ছাড়া, চুড়ি ছাড়া বাহিরে বের হয় না, সেই মেয়েটাও একদিন সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে কবরের নিচে শুয়ে থাকবে। এটাই তো সেই কবর। যাইতে চাইলেও যেতে হবে, না চাইলে যেতেই হবে। চান কিংবা না চান, আপনাকে পাঠায় দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমি এখন পরে আছি যে ড্রেসটা, এই ড্রেসের কালার কি সাদা না ব্ল্যাক? ব্ল্যাক। যদি আমি আসিফাজকে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে যাই, আমার দেহে যে পোশাকটা শোভা পাবে, এটা কি ব্ল্যাক হবে না হোয়াইট? হোয়াইট হবে। মরে গেলেই মানুষের সব খেলা শেষ হয়ে যায়, নেতার নেতাগিরি শেষ হয়ে যায়, ক্ষমতাবানের ক্ষমতা শেষ হয়ে যায়। কিন্তু আমাদের দেশে এমন একটা অবস্থা, কিছু কিছু মানুষ সামান্য, আমি সিরাজগঞ্জকে অত ভালোভাবে জানি না, আমি আমার এরিয়ার কথা বলছি। আই ডোন্ট নো অ্যাবাউট এনিথিং সিরাজগঞ্জ, আমি আমারটা বলছি। সো প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি। অনেক মানুষ দেখবেন সামান্য চেয়ারম্যান হয়ে গেলে, মেম্বার হয়ে গেলে তার ক্ষমতার দাপটে পাটার মাটিতে করতে চায় না। এবং আমি সরি টু সে দ্যাট, আমাকে বলতে হবে, অনেক মানুষকে আমি দেখেছি আগে ছিল গরিব, সাইকেল চালাতো, আস্তে আস্তে বাইক কিনেছে, আস্তে আস্তে কার কিনেছে। টাকার দাপট এমন একটা ভাব তার ভিতরে, টাকার কি হয়েছে ওদিকে? কিছু হয়নি, কিছু হয়নি, বসেন। এই ছি 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 ছি, এখানে সব শিক্ষিত মানুষের দল এখানে আসছে, এখানে এই কাজ করতে হবে না, বসে পড়েন। ছি ছি ছি, বসেন। ওখানে বসে না কেন যুবক ভাইয়েরা? কি হয়েছে? কোন লাইন কাটছে ওখানে? বসেন বসেন। আহা, এই বিশৃঙ্খলা, এই সিরাজগঞ্জের ভাইয়েরা বসেন, সিট ডাউন। আজীব ব্যাপার, বসে বলেন। কেউ কিছু বলেন, এদিকে বসে পড়ুন, বসে পড়ুন। এইদিকে সবাই হাত তুলে দিয়ে তাকবীর দেন সবাই। শয়তান ঢুকছে মাহফিলে, বুঝতে পারছে। ওদিকে পেছনে ভাইরা খুব বাজে কাজ করছে আপনারা, এতগুলো মানুষের পরিবেশ নষ্ট করবেন না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুক, পড়া আমিন। কিছু কিছু লোক আছে দেখবেন, এখানে কারো দোষ দিচ্ছি না, যারা তাফসীর প্রোগ্রাম শুনতেও চায় না এবং প্রোগ্রাম সুন্দর হয়ে গেলে তারা এটাকে নষ্ট করবার পায়তারা করে। ওদিকে এত সুন্দর পরিবেশ, দুই একজন লোক কেন উঠে গেল, এখানে কি হয়েছিল? খবরদার কোনো আওয়াজ করবেন না, কেউ ডান বাম হবেন না, এটা কিন্তু খুবই বাজে জিনিস। শয়তানের চাল এইটা, যে প্রোগ্রাম কোনভাবে বানচাল করে দিবে তারা। মেহেরবানি করে কেউ ডান বাম তাকাবেন না, সোজা আমার চোখে চোখ দেন। তো বলছিলাম, মানিয়াতুম মিন আযাবিল কবর, এটা এমন একটা সূরা যে তেলাওয়াত করে ঘুমাবে, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়লেন না? ওয়াশফাআত লিসাহিবিহা ওয়া খাসামাতান সাহিবিহা হাত্তা আদখালাহু আল্লাহু আল জান্নাহ। যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবে, প্রত্যেক দিন যে সূরা মুলক তেলাওয়াত করবে, কিয়ামতের দিন সূরা মুলক তাকে জান্নাতে পাঠাবার জন্য আল্লাহর সঙ্গে ঝগড়া শুরু করবে। হাত্তা আদখালাহু আল্লাহু আল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত সূরা মুলক পড়নেওয়ালা কবরে জান্নাতের বাগান না পাবে, সূরা মুলক আল্লাহর সঙ্গে ঝগড়া করতেই থাকবে। সুবহানাল্লাহ পড়লেন না?